আজ বাজারে কীরকমভাবে কমলা রিডাকশান সেল চলছে তাই আমি দেখালাম আমার বন্ধুদের একটু, আর অন্য কিছু দেখালাম না, কারণ প্রতিদিনই তো আমি শনিবারে বাজারে যাই এবং বন্ধুদের দেখাই। সবাই দেখতে দেখতে বিরক্ত লাগতে পারে, কিন্তু কমলার এরকম যে রিডাকশান সেল আমাদের এখানে চলে, এটা কিন্তু সবাই কিন্তু সব জায়গায় দেখতে পায় না। আমি বাজারে গিয়ে একটা বড় ব্রিগেড মাছ, একদম জ্যান্ত, খুব টাটকা লোকাল, এইটা দুইজনে মিলে কেটে ভাগ করে নিয়ে এসেছি। আমার তো এত বেশি লাগবে না, আর তো তরিতরকারি সবই নিয়ে এলাম। আর এসে সেই ব্রিগেড মাছটা ভেজে আলু, শিম আর লাই শাক এনেছি। সেই লাই শাক আমার ছেলে খুবই ভালোবাসে মাছ দিয়ে ঝোল খেতে, তাই রান্না করলাম। আপনারা কে কে এরকমভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এখানে কি এরকম কমলা রিডাকশান সেল চলে তা আমি জানি না, যদি চলে তাহলে কমেন্ট করে বলবেন। বাজারে গেলে কত যে কিছু দেখা যায়, যে বাজারে কন্টিনিউ যায় তারই চোখে পড়ে, এবং আমি এগুলি দেখলেই আমি এগুলি ভিডিও করে আনি আর বলি যে আমার বন্ধুদের দেখাবো। এই দেখুন লাই পাতাগুলি না অসম্ভব কচি। এই লাই পাতা যদি মাখা বানানো যায় বা চাটনি বলুন বা বাটা, এত যে দুর্দান্ত টেস্টি হয়। কিন্তু আরেকদিন দিনের বেলা বানাবো, গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার ছেলে মাছ দিয়ে লাই পাতা দিয়ে আলু শিম দিয়ে খেতে খুবই ভালোবাসে, তাই রান্না করলাম। আর রান্নার কোনো রেসিপি আজ দেখাচ্ছি না, একটু কথাই বলছি। আর যাদের যাদের প্রয়োজন ওনারাও দেখবেন, কোনো অসুবিধা নেই। দেখেই তো বোঝা যাচ্ছে আমি কিসের পরে কি করছি, তাই না বন্ধুরা? আজকে এরপর আরেকটা রেসিপি রান্না করব, সঙ্গে থাকুন। আজকে অনেক কিছুই রান্না করব, সেটা হলো ডালের বড়া করে তার মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে বড়া বানাবো। সেই বড়া দিয়ে আর একটা রেসিপি করব। এটা খেতেও আমার বাচ্চা খুব ভালোবাসে, আর বেশি করে রান্না করব, তাহলে আমার কালকে সকালবেলা হয়ে যাবে, সকালের দিকে আর রান্না করতে হবে না। এই যে বন্ধুরা, কত যে কাজ বলুন, এই সংসারের কাজকর্ম, নিজের আবার পেশেন্ট দেখা, তারপরে আবার রান্না বান্না করে ভিডিও করা বা এডিটিং করা বা পাবলিশ করা একদম সময় হয়ে যায় না। কি যে বলবো, আর এত ছোটোবেলা, তাই আজকে রান্না করে ফেলছি, তাহলে কালকে দিনের বেলা একটু হাঁপ ছেড়ে বাঁচবো। কথার ফাঁকে ফাঁকে আমার কিন্তু রেসিপিটা হয়েই গেছে। ধনে পাতাও দিয়ে দিলাম বন্ধুরা, আর ধনে পাতারও মেলা বসে বাজারে। আর বন্ধুরা কি বলবো, এই বাজারটাই মনে হয় যে একটা খুব বড় মেলা, প্রতি শনিবারে আসে। আর আমি এই বাজারে গেলে আমার বাচ্চার জন্যে অনেক রকম মানে খাওয়ার বস্তু উঠে। ছেলে আমার এগুলি খুব খেতে পছন্দ করে, যদি না নিই তাহলে ও হাউমাউ করে কাঁদতে থাকে। ও যে বড় হচ্ছে ও বোঝে না, ও বলে এখনও ছোট। আমি কি বলবো বলুন, আসলে ঠিকই মায়ের কাছে তো ছোটই থাকে, তাই না বন্ধুরা? ওর পেছনে যদি আরও ভাই বোন থাকতো কিছু, তাহলে ওদের দেখে ওর নিজেকে বড় মনে হতো। এখন তো ওর পেছনে আর কেউ নেই, সামনেও কেউ নেই, তাই ওর মনে হয় ও ছোট। আচ্ছা, যতদিন আমি আছি ও ছোটই থাকবে, কি করা যাবে, ও আর বড় হবে না। তাই আমিও এখন ওর জন্য এগুলি আনতেই হয়, না আনলে কিন্তু ও
অসম্ভব উৎপাত করে। এই যে দেখুন, আমি যে বললাম ডালের বড়া করে ডিম দিয়ে, এই দেখুন এটা আমার মা রান্না করতো। মায়ের হাতের প্রতিটা রান্নাই এত যে টেস্টি লাগে সন্তানদের, আমার মনে হয় এই কথাটার উত্তর আপনারা দেবেন তো। আপনাদেরও কি এরকম লাগে? আমি কত দিন রান্না করি, কিন্তু সেই মায়ের হাতের রান্নার গন্ধ আর পাই না। স্বাদ হয়, খুবই স্বাদ হয়, কিন্তু মায়ের হাতের রান্নার সেই টেস্ট আমি পাই না। আমার ছেলে তো এইটা খুব ভালোবাসে। ও বলে তো ওর এটা যদি সব সময় হয় এটা দিয়েই খেয়ে ফেলবে। আর খালি খালি খেতেও খুবই ভালো লাগে চায়ের সাথে, কারণ পেঁয়াজ রসুন লঙ্কার গুঁড়া সব কিছু তো দিয়েছি, তাই এটা চায়ের সাথে খেতেও খুবই ভাল লাগে। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু ডিম দেওয়া, এই কারণে আর সময় বেশি লাগে না। আর রান্না করলেও ভাঙে না, ডিম দিয়ে একটা কোট করা থাকে তো তাই। বন্ধুরা, মাকে আমি মিস করি এই সমস্ত রান্নাগুলি রান্না করতে, খুব মিস করি। মা, তুমি যেখানেই থাকো খুব ভালো থাকো, খুব ভালো থাকো মা। আমার সব সময় তোমার কথা মনে পড়ে, কিন্তু কোথায়ও তোমাকে আর খুঁজে পাই না। বেশি দিন জীবনে তোমার কাছে থাকতে পারলাম না মা, এটাই জীবনের অনেক আক্ষেপ রয়ে গেল। অনেকেই মাকে বুড়ো বয়সে অনেক সেবা যত্ন করে, আমার মার বুড়ো বয়স তো হয়নি। আর কি করব, আমি পাইনি মাকে। আমি মাকে খুবই অল্প বয়সে আমার মায়ের কাছ থেকে আমি দূরে চলে এসেছি। আর বিয়ের পরে তো আমি আর বাবার বাড়িতে যাইনি, তাহলে আর মাকে কোথা থেকে দেখব? আমার মা আমার জন্য কেঁদে কেঁদেই মরে গেছে। আর মাও বেশি বুড়ো আর হয়নি, তাই মাকে সব সময় মিস করি, সব সময় মিস করি। যেখানেই থাকো মা, তুমি খুব খুব ভালো থাকো। আমি সব সময় আমার মায়ের জন্য দোয়া করি। এই দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু বড়াগুলি হয়ে গেছে কথার ফাঁকে ফাঁকে, তাই না? আরও কয়টা বড়া রইল, এগুলিও করে ফেলি, বেশি করে রান্না করে রাখছি তো, কালকে সকালের দিকেও খাওয়া যাবে। বন্ধুরা, নারী জাতিকে অনেক ধৈর্য ধরতে হয়। নারী যদি ধৈর্য না হয়, তাহলেই সংসারে অনেক কোলাহল সৃষ্টি হয়ে যায়। নারী মমতাময়ী, নারী ধৈর্যশীল শিলা, আর নারী হলো সব জায়গাতে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার সেই মনোবল, মানে নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে যে আমি সব জায়গাতেই খাপ খাইয়ে নিতে আমাকে হবেই, তবেই সেই মেয়ের জীবনে সুখ হয়। এক সংসার থেকে এক সংসার, এক পরিবেশ থেকে এক পরিবেশ, অচেনা কতগুলি মানুষ, তাদের সঙ্গে এই যে অ্যাডজাস্ট হওয়ার সেই গুণটা কিন্তু প্রতিজন মানুষের কিন্তু থাকে না। আর ছোট থেকেই মেয়েদের মায়েরা বোঝাতে হয় যে এই ভাবে মানুষকে অ্যাডজাস্ট করতে হবে। আজকালকার দিনের মেয়েদের কি বলবো, অনেকেই রাগ করবেন যে মেয়েদের কিন্তু ছোট থেকে মায়েরা এরকম করে আর বোঝায় না, তাই তো বিয়ের পরে অনেক কলহল। আর এই জন্য কিন্তু বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়। যতই আমরা লেখাপড়া শিখি, যতই শিক্ষিত হই না কেন, কিন্তু আমাদের শ্বশুর বাড়ি যেতেই হবে। যেহেতু আমরা ভারতীয় নারী, ভারতীয় মেয়েরা কিন্তু শ্বশুর বাড়িতে যায়। তবে বর্ষের মধ্যে যেগুলি মাতৃতান্ত্রিক দেশ, সে সমস্ত জায়গার মেয়েরা কিন্তু শ্বশুর বাড়িতে যায় না, তাদের বরেরা শ্বশুর বাড়িতে আসে। কিন্তু এরকমভাবে মানে বেশি জায়গার না, খুব অল্প সংখ্যক জায়গায়, যেমন শিলং, হ্যাঁ, আর অন্য কোন জায়গা আমি ঠিক জানি না। তাই আমাদের তো সবারই শ্বশুরবাড়িতে যেতে হবে, এবং শ্বশুরবাড়িতে গেলে কিন্তু আমাদের কোনো লজ্জা নেই। শ্বশুরবাড়ি থেকে যদি বাবার বাড়িতে একদিনও না আসে, কেউ কিচ্ছু বলবে না, কিন্তু বাবার বাড়িতে সারা জীবন থাকলে কিন্তু অনেক কৈফিয়ত দিতে হয়। তাই মায়েরা ছোট থেকে মেয়েদের এগুলি বোঝাতে হয়। তার জন্যই তো দেখা যায় যে শ্বশুরবাড়িতে গিয়ে মাত্র এক ছেলের বউ কিন্তু মায়ের সাথে থাকে না। বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা,
একা একা থাকে, একা একা রান্না করে খায়। এটা কিন্তু খুব দুঃখের ব্যাপার, খুব দুঃখের ব্যাপার। তাই এগুলি কিন্তু মানাতে হয়। আমি আমার মা বাবাকে ছেড়ে বিয়ে যখন হয়ে আমি আমার বরের কাছে এলাম, আমাকে কেউ বারণ করেনি। কিন্তু যেহেতু 2 কাস্টের ব্যাপার, আমি আর আমার বাবার বাড়িতে গিয়ে আমি আর আমার মুখ দেখাইনি। এখানেই আমি রয়েছি। কিন্তু আমার মা বাবা অনেকে খুঁজেছে, কিন্তু আমি কোথায় এসেছি তা তো জানে না। কিন্তু আমার কিন্তু এই জন্য কেউ আমাকে আজ পর্যন্ত বলে না যে তুমি তোমার বাবার বাড়িতে যাও না, বলে লজ্জা দেয় না। কিন্তু যদি আমি বাবার বাড়িতে থাকতাম তাহলে সেটা কিন্তু অনেকই লজ্জার ব্যাপার। কিন্তু এখানে তো আমার কোনো প্রবলেম হয়নি, আমি সবার সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছি। তাই এগুলি আমাদের মেয়েদের একটা বিরাট আমাদের ভূমিকা, না হলে সংসারই টিকে না। বন্ধুরা, কথার ফাঁকে ফাঁকে আমার ভিডিওটি শেষের পথে হয়ে আসছে। আমার বন্ধুদের সঙ্গে তো কথা বললাম না। দেখুন আমার রেসিপিগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন আজকের ভিডিওটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আর একটু মনে পড়লো বাঁধাকপিও একটু ঘন্ট করে রেখে দেই, তাহলে পরের দিনের দুপুরের জন্য নিশ্চিন্ত। আর সব বন্ধুরা কিন্তু একটা করে লাইক দিবেন। নতুন কোনো বন্ধু আজ যদি দেখছেন অবশ্যই প্রতিদিনের মতোই বলছি, লাইক দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর সকল বন্ধুরা আমার সাথে যারা এই ভিডিওতে আছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতিনিয়ত আমাকে সময় দেওয়ার জন্য। অনেক বন্ধুরাই অনেক ভালোবেসে আমাকে আমার ভিডিও দেখেন, কিন্তু তার জন্য আমি ওনাদের কোনো কিছুই আমি দিতে পারি না। দিতে পারি এটাই নতুন নতুন ভিডিও, এবং আমি আমার প্রাণপণ চেষ্টা করি আমার ভিডিওগুলি সুন্দর করার জন্য। কি করব, মেয়ে মানুষ, ঘরে তো হাজব্যান্ডও নেই। আর এই সংসার ফেলে এদিক সেদিক এভাবে যাওয়া সম্ভব হয় না। আমি যদি এরকম ঘুরতে থাকি আমার বাচ্চাও ঘুরতে থাকবে, মানুষ হবে না। তাই আমি ঘরের মধ্যে বা এই কাছাকাছি হাট বাজার এইগুলি তুলে ধরতে চেষ্টা করি। এর মধ্যেই আমি কিছু নতুনত্ব দিতে চেষ্টা করি। তাই সবাই দেখবেন ভিডিওগুলি, সবাই পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। যদি বেশি ভালো লেগে যায় অবশ্য বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। দেখুন রান্না করে করে দেখালাম, আমার রান্নার এই জায়গা একদম নষ্ট হয়ে গেছে। এখন সব কিছু পরিষ্কার করতে হবে। বাঁধাকপিও হয়ে গেছে রান্না। তাহলে বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন। হয়ে গেল দেখুন আমার বাঁধাকপি রান্না। আজ তাহলে এখানেই আমি বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকুন।